কাটবে না নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy Happy birthday to you, happy birthday to Kati। এই যে মাদুকা, মাদুকা। আচ্ছা মা লক্ষ্মীকে দিয়েছো, মাদুকা ওখানে নেই গেছে মাদুকা, এই যে মাদুকা, এই যে। ঠিক আছে আবার দাও দাও। ঠিক আছে নম করো নম করো নম করো, ভালো করে নম করো। এই দিদিরা হবে ও এখান থেকে খাবে, ওটা আবার আলাদা কি হবে, দিদি বোন সব একসাথে। আগে বাটির মধ্যে উনি খেয়ে পড়ে গেছে, এখন থেকে একটা আয়োজন কর, কি দিবি না দিবি প্ল্যান কর, বেশি জল খেও না বাবারে। তোমাকে ঠাকুমা ঠাকুমা খাও খাও, মাখতে হবে না, আমি মেখেছি, ওটা খাও। ওটা খেয়ে নাও, খা, কত মাখবি আর। বেশি মাখলে জল জল হয়ে যায়। ভালো হয়েছে। পোস্ত খাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কাটো কাটো কাটো, কেকটা কাটো। Happy birthday to Katisha। থাকলে থাকলে কাটলে খুব ভালো। ধরতে পারবে না। দেখা যাচ্ছে মুখে নাও, হ্যাপি বার্থডে করো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। ভিডিও বাবা এসব কি আরম্ভ করেছে না? ওলি বাবালি 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 বাবালি। দিদিকে দেখ, সবগুলো নিয়ে কি সুন্দর বসে আছে। দিদি 6 বছরের হয়ে গেল, তাই না? হ্যাপি বার্থডে। ধরো ধরো ধরো, বাবার একটা আমার একটা, বাবার তো ধরো 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 ধরো, দুই হাতে দুটো, দুই হাতে দুটো। আর তো মিষ্টি ফ্রি। মিষ্টি বলো দিদিকে, বলো ইউ টার্ন 6, বলো 1 বছরের বড় হয়ে গেলি। বলো আরো কিছু আছে, এই তো, এই দেখো। এটা তুমি জানো নাকি? এটা তুমি জানো? জানো না, আরো কিছু আছে, এই তো। হ্যাপি বার্থডে টু ইউ। বাবালি বাবালি বাবালি। দিদিকে একটা অসুইথাম দি দাও, দি দাও। হ্যাপি বার্থডে বাবালি বাবালি বাবালি। ছুইথাম ছুইথাম ছুইথাম। নতুন ব্রাশে ব্রাশ। দুটো স্কুলে টিফিন রেডি করে দিয়েছি, দেখো পাস্তা ভালোবাসে, পাস্তা দিয়েছি, ড্রাই ফ্রুটস ভালোবাসে, সেটাই দিয়েছি ওখানে, চকোফ্লিক্স ভালোবাসে, আর একটা ছোট্ট কেক দিয়ে দিয়েছি, যেহেতু কেক কাটতে পারবে না তাই টিফিন একটা ছোট্ট কাপ কেক আর গ্রেপস। আর এগুলো হচ্ছে 2 ম্যামের, ওর ক্লাস টিচারের আর বেঙ্গলি ম্যামের, আর ওটা হচ্ছে ড্রাইভার আঙ্কেলের চকলেট। তো সব আমি রেডি করে রেখেছি, এখন সব ঠিকমতো প্যাক করে দেবো। আজ আমার বার্থডে, ঠাকুরকে বলো। বলো আমি যেন ভালোভাবে এক্সাম দিতে পারি, ভালো থাকি, সুস্থ থাকি। বদমাশি বুদ্ধিগুলো দূর হয়। না ছাদে যাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দুষ্টুর জন্মদিন, আমরা কোথায় যাচ্ছি? স্কুলে। দুষ্টুর জন্মদিনের গিফট, ও ড্রাইভার আঙ্কেলের চকলেট। দুষ্টুকে আমাদের সাথেই নিয়ে যেতাম, কিন্তু ওর গিফটের ব্যাগটা না অনেক ভারী হয়ে গেছে, দেখো, ওর জন্য আর আমাদের সাথে নিয়ে যেতে পারবো না। যে ও বলছিল মা আমার সাথে চলো, তো
মেয়েটা খুব জেদ করছিল আমার সাথে চলো আমার সাথে চলো, না সব হাত ধরে ধরে কি সুন্দর আসছে গুছিয়ে। এই যে চলে এসেছে আমার বার্থডে গার্ল, গাড়ি থেকে নামছে, অনেক দেরি হয়ে গেল, আজ এক্সাম আছে কনভার্সেশন। আছে আমাদের ওই স্কুলেও তো দেখি যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই সেক্টর আসতেই থাকবে তো এরপরে। গার্ড দিদিকে দিয়ে দিলাম, ব্যাগটা ভারী ছিল তো ওর সাথে দেওয়া যেত না। চলো এবার আমার সব কাজ পড়ে আছে, এখনও বিছানা অ্যারেঞ্জ করবো, তারপর ছাদে যাব, রোদে রোদে যা দেওয়ার দেবো, তারপর রান্না করা অলরেডি 9টা বেজে গেছে। আজ তো কিছু করতে পারবো না, দুষ্টুর কোনো নিয়ম করা যাবে না, যেহেতু আমাদের অসুচের মধ্যে এখনও রয়েছে। তো অসুচ পার হয়ে গেলে তারপর একদিন দেখে তো সে কিছু করবো। তাছাড়া এখন শুধু মিষ্টি নিয়ে এলাম, ল্যাংচা ভালোবাসে, 2টো ল্যাংচা নিয়ে এলাম ওর জন্য, আর কিছু করিনি। আর ওই সকালে যেটুকু চকলেট ওর বাবা আমি দিলাম, আর ওই ছোট্ট ওই খেলনাটা, ব্যাস ওইটুকুই। কেকটা খুব জেদ ধরেছিল মা কেক কাটবো, আমরা একটু ছোট্ট টিফিনে কেক দিয়ে দিয়েছি, আমরা এটাই খেয়ে এক। চলো আমি এবার উঠি, কাজ বাজ করি। এসেই আমি আগে এটাকে হাতে জল নিয়ে খাওয়াতে বসেছি। আর এবার এক্সামও আছে, কনভারসেশন। আমি তো বলেছি দেখবে ম্যাম তোমাকে কনভারসেশনে জিজ্ঞাসা করবে বার্থডে নিয়ে। বৃষ্টির জন্য ভাবতে কি পোস্ট করে দিই, কারণ তাছাড়া কি খাবে, আমাদের যা সবজি আছে সেগুলোও খেতে পারবে না। আমাদের মা বেগুনের সবজি দিয়েছে, শিম ভাপা দিয়েছে, আর এই যে একটা ভাজা করছে, আর ডাল খেতে পারবে না, সবজিগুলো খেতে পারবে না। বিট ছেঁচড়ে দিয়েছে, তো ওগুলো তো খেতে পারবে না। তো ভাবলে কি পোস্ট করে দেবে মেয়েটার জন্য, অন্য কিছু করা যাবে না। খাবার দাবারে ডালের মধ্যে গাজর, তারপরে লাউ পেঁপে সব দেওয়া হয়েছে। কী হাওয়া করে আমরা বুঝি। একদিকে এই ভাজাটা হচ্ছে, আর একদিকে বিট ছেঁচকে বসিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, লবণও দিয়ে দিয়েছি। মার খুব পছন্দের, আমার বিশেষ ভালো লাগে না ওটা। ভাজাটাও হয়ে এসেছে, গোটা সিম ভাপা করবো, সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কা, কড়াইয়ে বসিয়ে দিলাম একেবারে। লবণ এখন বেশি দেবো না, লবণ একটুখানি, লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু তেল। অল্প একটু চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য, আর একটুখানি জল, ব্যাস। এবার এটা ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। সিমটা ঢাকা খুলে দিয়েছি, সিম ভাপাটার, আর এটাকে ঢাকা দেবো না, দেখো পারফেক্ট হয়ে গেছে। আর কিছু দিনই, যেটুকু জল দিয়েছিলাম সেটুকুই, আর সিমগুলো নরম জিনিস সেদ্ধ হয়ে গেছে। সাদা সিমটা বেশি ভালো হয়। চলো এটাকে এবার নামিয়ে নিই। গোটা সিম ভাপা সর্ষে দিয়ে, বেগুনটা ভেজে তুলে রাখলাম, আর এটাতে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি। কড়াইটা দেখাচ্ছে অবস্থা, অ্যাকচুয়ালি ফ্লেমটা হাই ছিল, আমি খেয়াল করিনি, ব্যাস মিক্সটা গেছে। আমি কখনও ফ্লেম হাইয়ে রাখি না, তো কিছু করার নেই, হয়ে গেছে। আলু বেগুনের সবজিটাতে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিলে ভীষণ টেস্টি হয়। একটুখানি জিরে গুঁড়ো আর টমেটো, ভেবেছিলাম লঙ্কার পকোড়া বানিয়ে দেবো, ওটাও বেশ পছন্দ হয়েছে, তো আর সময় নেই, আর আবার বানিয়ে দেবো, আছে তো অলরেডি। মিষ্টি চিৎকার করছে ঘরে। কুমড়ো পোস্ত তোমরা খাও? কুমড়ো আলু পোস্ত আমরা খাই, বেশ মিষ্টি মিষ্টি লাগে। আমার মা টমেটো পোস্ত করে, আমার বাবার খুব পছন্দের খাবার।
টমেটো পোস্ত, আলু টমেটো পোস্ত এত সুন্দর করে কি বলবো। কারণ নতুন আলু তো খোসা ছাড়ানোর অসুবিধা নেই, একটুখানি ঘষে দিলে কি সুন্দর প্লেন হয়ে ছেড়ে যায়। মিষ্টি চিৎকার করছে। একটু গোটা জিরে দিয়ে দিলাম। কটা ফ্রাই আনস ভেজে রেখে দিলাম, আর একটু বড়ি, এই বড়িটাও খুব ভালোবাসে, তাই বড়িটা কয়েকটা ছিল ভেজে দিলাম ওর জন্য। পোস্তটা সিলেই বেটে নিলাম, অল্প একটু তো মিক্সিতে বাটা গেল না, ওই জন্য শিলনোড়াতে বেটে নিলাম। কুমড়ো মটরটাও দিয়ে দিলাম, আর একটুখানি বেগুন দিয়ে দিলাম, ডিম সবজি হচ্ছিল তো ওই জন্য একটুখানি বেগুন দিলাম। আজকে তো কনভারসেশন আছে, মানে ছিল, কী জিজ্ঞাসা করেছি কি জানি, টপিকটা ছিল মাই বার্থডে পার্টি, মাই ফ্যামিলি, আওয়ার মাই কান্ট্রি, এইগুলো। আরেকটা কী ছিল, মাই ফেভারিট গেম। তো সবগুলোই মোটামুটি করিয়েছি, তো এখন জানি না কেমন দিল না দিল, না আসা পর্যন্ত বুঝতে পারবো না। কাল যেমন আনসিন দিয়ে দিয়েছিল ব্রিটি ডগ, যদিও ওদের এগুলো দেখায় তো বলতে পেরেছে, এখন দেখা যাক আসুক। আমার আজকে অনেক দেরি রান্না করতে, ওখানে গেলাম অনেক দেরিতে ফিরলাম, এত দেরি হলো না। তার মধ্যে আবার এই দুষ্টুটা কাটাকাটি সব কিছু বাটাবাটি সব হলো। মিষ্টু কাপেল দিয়ে এলাম, চিৎকার করছে মা মা বলে ডাকছে। দুষ্টুর পোস্ত ডান, মটর, কুমড়ো, আলু আর একটুখানি বেগুন, 3 সবজির জন্য। দুষ্টুর পোস্ত, ডাল, পেঁপে, লাউ, গাজর, ধনেপাতা দিয়ে মুগ ডাল। এটা হচ্ছে বিট ছিচকি, মায়ের পছন্দের। এটা একটা হজবরল ভাজা, গোটা সিম ভাপা, বেগুন আলুর সবজি। আমার জন্য একটুখানি কাঁচা পোস্ত রেখেছি, আমার কাঁচা পোস্ত ভীষণ ভালো লাগে খেতে। সর্ষের তেল দিয়ে আরও ভালো লাগে, কিন্তু সর্ষের তেল নেই। দুষ্টুর ফ্রাই আনস, বড়ি ভাজা, একটু শসা লঙ্কা, আর দুষ্টুর জন্য 2টো ল্যাংচা এনেছি। এই দেখো, ও ভালোবাসে, 2টো ল্যাংচা এনেছি। কিছু যেহেতু করবো না তো ওই অল্প একটুখানি আনলাম, পরে আবার যেদিন করবো সেদিনকে সব কিছু ঠিকঠাক করবো। কলার খোসা একটা দুটো করে যে খাই আমি বলি ফেলবে না, রেখে দেবে। কোথাও কিছু আছে দেখে একটু গাছগুলো জল দিতে হতো। ওই ফুল দিতে পারছি না ঠাকুরকে, তো হলুদ ফুলগুলো যেন বেশি বেশি করে ফুটছে, জবা ফুলগুলো দেখো। ও মা, এটা কি বড় হয়েছে দেখো, কালকে একটা ফুটেছিল, 2টো পিঁপড়ে হয়েছে, কি দারুণ। ও মা, এই ফুলটাও ফুটেছে, পর্তুলাকা অলরেডি শুরু হয়ে গেছে ফোটা। আর হলুদ জবা অনেক কুড়িয়ে এসেছিলো, এই জবাগুলো আসছে, বিবেকানন্দ জবা, এই দেখো। আর আমার পালংগুলো ওই রকমই হয়ে রইলো, আর কী করা যাবে। ও মা, এও ফুটেছে। এবার এদেরই তো সময়, এবার এদেরকে যত্ন করতে হবে একটু। ওরে বাবা রে, পাথর কুচিগুলো দেখো, মানে আমি কিছুদিন নজরে দিতে পারছিলাম না ভালোভাবে, সবার দিকে তাকাতে পারছিলাম না। দারুণ হয়েছে পাথর কুচিগুলো। এই পাথর কুচিটা আমার মেজদের বাড়িতে কিনেছিলাম। কয়েন গাঁদাগুলো বাহ, বেশ ভালো লাগছে। দুষ্টু দেখলে তো, হ্যাঁ মিষ্টু আছে ওখানে, ওইখানে খাটে বসে আছেন। চলো যাই, জামা কাপড়গুলো মেলি। বাবা, একটা চন্দ্রমল্লিকা মনে হচ্ছে আড়ালে ফুটছে, এই দেখো। বেবি ডলগুলো দেখলে আমার মনটা খুশিতে ভরে যায়। ও 10 টাকা নিয়েছিল কাজটা, 10 টাকা না 15 টাকা, আমার উসুল পয়সা 10 টাকা। আগে দেখছো তাকানোটা এত সুন্দর না আমার মিষ্টি। কই মিষ্টি, আমার মিষ্টু মিষ্টু। দিদিরাজ হ্যাপি বার্থডে, দিদিরাজ হ্যাপি বার্থডে। পিকাবু, আমরা অনেকদিন পিকাবু খেলিনি। পিকাবু 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 পিকাবু। কামড়ে দেয় বলে আমি মুখটা এদিকে করে থাকি। হ্যাঁ, ধরবে শক্ত করে। হ্যাপি বার্থডে বলছো।
বাই। দাঁড়া একটু কথা বলো, একটু কথা বলো। ওয়ার্কশিট নয়, কনভারসেশন। আমি কনভারসেশন মাই কান্ট্রি বলেছি, মাই গেম বলেছি, মাই ফেভারিট গেম, মাই ফেভারিট ফেস্টিভ্যাল, এই তিনটেই বলেছি। ফেভারিট ফেস্টিভ্যাল কি বলেছো? আর বার্থডে পার্টি? বাটে ধরেন দাঁড়া দাঁড়া, পানিশমেন্ট নিয়ে গেছি। কি পানিশমেন্ট নিয়ে গেছো? নম্রতা ম্যামকে দিয়েছিলে চকোটা? বেঙ্গলি ম্যামকে? হ্যাঁ, ম্যামকে বলেছিলে, বলে গেছিলে? হ্যাঁ, কি বললে ম্যামকে? ম্যাম বললো যে ঠিক আছে যা। কি নিয়ে গেছিলে? চকলেট। না না, ম্যামের কাছ থেকে কি নিয়ে গেছিলে? কোন প্রিয়াঙ্কা ম্যামের কাছ থেকে কিছু না, কি একটা বললে না তুমি? পানিশমেন্ট না কি বললে না? কি নিয়ে গেছিলে? বলেছি যে ম্যাম এটা নম্রতা ম্যামকে দিয়ে আসবো। ম্যাম বলছে ঠিক আছে যা। ওটাকে কি বলে? পানিশমেন্ট। পানিশমেন্ট নয়, পারমিশন। এ ভগবান, পানিশমেন্ট নিয়ে গেছি আমি। আমি গোলাপিটা নেব, আমি নীলটা নেব না। ঠিক আছে, তোমাকেও একটা ম্যাম দিয়েছেন? হ্যাঁ, তোমার তো তার মধ্যেই ছিল 31 রোল আমি নাম্বার। নেব না, ঠিক আছে আমি গোলাপিটা নেব। ঠিক আছে, আর যেটা আমি যেন- দিয়েছি। হ্যাঁ, পানিশমেন্ট নিয়ে গেছে, আমি বলেছিলাম পারমিশন নিয়ে যাবে বলে কিনা পানিশমেন্ট। পারমিশনটাকে ম্যাম কি কি জিজ্ঞাসা করেছিলেন? মাই ফেস্টিভ্যাল, মাই কান্ট্রি, মাই ফেভারিট গেম। হ্যাঁ, তুমি কি কি অ্যান্সার দিয়েছো? মাই ফেভারিট গেম। হুম। মাই ফেভারিট গেম ইজ লুডো। আর মাই ফেস্টিভ্যাল থেকে একটাই লাইন বলেছি, কি বলেছো? মাই ফেভারিট ফেস্টিভ্যাল ইজ হোলি। আচ্ছা, আর? এই দেখো, ঠিক আছে, এবার রেখে দাও, চলো। এক্সাম তাহলে ভালো হয়েছে তো? কি বলে তোমাদের বার্থডে সেলিব্রেট হয়? তোমাদের তো স্কুলে বার্থডে সেলিব্রেট হয়। এখন চকলেট খাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে কার্তিশা, হ্যাপি বার্থডে টু ইউ, বেবো বেশ ইউ, বেবো বেশ ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ব্যাস, তারপর থ্যাংক ইউ ফ্রেন্ড। থ্যাংক ইউ ফ্রেন্ডস। তোমার এই স্কুলেও তো হতো না এটা বার্থডে সং? সবারই হয়। আস্তে 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 পড়ে যাবে, সাইডে পাস। আস্তে চলো, জয় ঠাকুর করে প্রণাম করতে চলেছে না। ওই প্রণাম করে আসুক একটু, ওই প্রণাম করে আসুক, তারপর খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, ওই প্রণাম করে আসুক। চলো, বার্থডে গার্লের এক্সাম চলছে, কত চাপ চিন্তা করতে পারো। এরকম কেউ আছে যে এক্সামও দিতে হচ্ছে, আবার বার্থডেরও চাপ আছে? একটু হ্যান্ড ফ্যানটা দাও না। কোন হ্যান্ড ফ্যানটা? ওই হ্যান্ড ফ্যানটা পরে নেবে তুমি, আগে 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 নম করে এসো ঠাকুরকে। ঠিক আছে। ঠিক আছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। যান চল চল, তাদের নম করে এসো। এই দেখো আমার দুষ্টুর প্লেট, শসা, ওর পোস্ত, এই একটু ভাজাটা আমাদের, ভাতে একটু ঘি দিয়ে দিয়েছি, আর এটা ডাল, আর এটা হচ্ছে ওর ফ্রায়ান্স আর বড়ি ভাজা। চলো তাহলে খাইয়ে নিই মেয়েটাকে। আমার কোনো নিয়ম হয়নি অসহ্যের জন্য, পরে সব কিছু দেখা যাবে। আপাতত আজকে এইটুকু দিয়েই মেয়েটাকে আমি থালাটা সাজিয়ে দিলাম। জিনিস নিয়ে না এই ঘরে নতুন তোষক থাক, তোমার জন্য আঁকি এনেছি। হ্যাঁ, আজকে তুমি বার্থডে গার্ল না, তাই জন্য খুচরো খুচরো তোমার সেলিব্রেশন হচ্ছে, তাই না? আজ বিকেলে জানো ওই প্যাকেটটা খুলবো, তারপরে সবাই দেখতে পাবে। ওইটা একটা গরম জলে বসাবো, ওই ক্যাপসুল। আইসক্রিম আনলাম আমাদের 5 জনের 5টা। আমরা আইসক্রিম খাবো, এখন খাবো না, পরে খাবো নাকি? ওরকম করে না, আইসক্রিমটা পড়ে যাবে। দিদির জন্মদিন, আইসক্রিম চলছে দুজনের এখন, দেখেছো? দুজনে সেলিব্রেট করছে। খাও খাও। যখন কেক কাটিং হবে তুমি এমন কিছু নেই মিষ্টু খায় না, সমস্ত জিনিসও টেস্ট করে ভালো। যাও, ঠামি বাপিনকে চকলেট দাও, ওই ঘরে চিৎকার জুড়েছে। চলো, আমি বাকি আর আমার হ্যাপি বার্থডে। আমি জানি না তো হ্যাপি বার্থডে বলে, আমি কিছুই জানি না। আরেকটা থাক, ওটা থাক, টিফিনে নিয়ে যাবে ওগুলো। কই 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 হ্যাপি বার্থডে, চলো চলো এদিকে।
পরে মিষ্টি খাবে। এই যে নিয়ে যা মা হুম, এই না হ্যাপি বার্থডে তোমার চকলেট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওর হ্যাপি বার্থডে, আমাকে চকলেট দিল, থ্যাংক ইউ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে। ওরে বাবা রে, আমার সোনা মোনাটা দেখছি গো। দাদা তোমার জন্য দাদা এবার কথা বল। দাদা তোমার দাঁড়া না, ওখানে কথা বলবে। এই তো ছাড় ছাড়, ওকে কথা বলতে দে। আমার শুকর হাতে কামড়ালো। দাদা তোমার জন্য মিষ্টু হ্যাপি মেনি মেনি ভারত। এটা তুমি খাও, ঠিক আছে? এটা তোমার। আমার বাবা দিয়ে দাও। দুষ্টু বলেছিল মা লুচি খাবো, তো লুচি পোস্ত আর ল্যাংচা, তো সেটাই ওকে দিয়ে দিয়েছি। এখন রাত হয়ে গেছে, খাওয়াবো মেয়েটাকে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।